এই দেখো তুমি সাউন্ড কমাও। তো মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানের বাজে সকাল 9টা। তো আজকে ওখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি। আজকে ব্লগ হচ্ছে স্পেশাল ব্লগ। তো অনেকদিন ধরে আমি ভিডিও করি না, মানে ব্লগ আপলোড করি না, কারণ ভিউজ না ভিডিওর মধ্যে, এই কারণে আমি ব্লগ করি না, মনটা ভেঙে গেছে গা। তো আজকে শেয়ার করুম। আজকে হয়েছে গিয়ে আমরা শুনুর বার্থডে, শুনুর জন্মদিন আজকে 15 বছরের জন্মদিন শুনুর। তো এই ব্লগকে আজকে ব্লগ করতেছি। তো ভাবলাম তোমরা লোক একটু শেয়ার করি, কারণ আগে তো সবসময় শেয়ার করতাম। তো আগে ব্লগ করতাম মনে নাই, কারণ ভুল লাগেছি গা, কারণ আমি যে ব্লগ করি না এই কারণে ভিডিও করতাম ভুল লাগেছি গা। তো ওখানে দেখো আয়োজন চলতেছে, রান্নাবান্না করুম, বাজার টাজার সব কিছু আয়া পড়ছে। ওখানে রান্না বমু। আজকে কাজ করতে করতে মনে আমার দিন যাইব গা। তো আজকে দেখো, আজকে দিনে শুনুর মানে ছুটি নাই। শুনু আজকে স্কুলও যাওয়ান লাগবো। শুনুর নাকি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ান লাগবো স্কুলে। তো এই কারণে শুনু যাবো স্কুলে। তো ওখানে তাড়াতাড়ি একটুখানি ভাত রান্না করে শুনুরে দিমু, তার কারণ নাহলে তো দেরি হয়ে যাইব গা। তো এলিগা। তো আশা করি তোমার কাছে ব্লগটা ভালো লাগবো। চলো দেখতে থাকো আজকের ব্লগ। দেখি তা দিতে সস কনডেন্স মিল্ক। আর চিনি লাগতো না না, সানাটা দিবি পরে দিয়া। আপাতত এই দুধ দিছি, ভালো লাগলে দিয়ে দেবে। তো এই দেখো পায়েস বয় দিছে, পায়েস হয়ে যেতেছে গা। ছানার পায়েস। ছানার পায়েস। সবাই তো চালের পায়েস খা, শুনু খাইব ছানার পায়েস। আমরাও কোনোদিন খাইছি না, আজকে প্রথম খামু। তখন কাজ টাজ করে লাই। এই দেখো মাংস আনছে আর গুড়া মাছ আনছে মনে হয়। মাছ অন্য কাটছি না, মাছ কাটু মক্ষণে। তখন 9:30 বাজে যেতেছে গা। এরপরে রান্না বসানো লাগবো। তো বড় মাছ আনছে, ছোটো মাছ আনছে। তো ওখানে কাটটা কুটটা তারপরে দা রান্না বম। এলাচি কেনে ওই কেন এলাচি। এই দেখো ঘর দরজা কি অবস্থা করে লেছি, অনেক পরিষ্কার। তারপরে দেখো রান্না বসাচ্ছি। এদিকে দেরি হয়ে গেছে গা, শুনু স্কুলে যাইব আবার। আজকে অ্যাসাইনমেন্ট শুনু নিজেকে জমা দিতে লাগবো, এদিকে শুনু যাইব। আর এদিকে করু মাছের ঝোল আর মাছের তরকারি বয়েছি। এদিকে মানে 2-3 ঘন্টা বয়া দিছে গ্যাসের কারেন্টের চুলা মিলায়া। তবু দেরি যেতেছে গা। এদিকে কুকারের মধ্যে আলু সিদ্ধ করে লেছি আর অনেক পদে রান্না করুম আজকে, এই কারণে রান্না করে আইতে আইতে দেরি হয়েছে আমার। এদিকে দেখো লেগি তো বাজার রাখছি, ওখানে সম্বাদ দিতেছি একটু লেবু করুম। আর এদিকে পেঁয়াজ আর রসুন আদা আর 2টা কাঁচামরিচ পেস্ট করছি। আমি যদি আলু ভাজা খেতে পারতাম না, কারণ 2টা ওর লেগপিস আছে, সামনে সঙ্গে লেগে। আর এদিকে দেখো মিষ্টি কুমড়া ভাজা করতেছি। মিষ্টি কুমড়া বয়েল দিতে গেছে। আজকে রান্নায় মনে হয় দিন যাইব আমার আজকে। আর ভিডিওটা না 13 তারিখে আমি এডিট করছি না, তার কারণ আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে গা। তো এই কারণে ভিডিওটা এডিট করছি না। এডিট করতে আমার 3-4 দিন সময় লেগে গেছে গা। তো ওখানে কিন্তু মিষ্টি কুমড়া বাজি খাইয়া ভালো গা। তো আরও অনেক কিছু খাইয়া ভালো গা, বাকি দিয়ে রান্না করছি না। আর এদিকে দেখো মশলাটা একটু কষানি হয়ে গেছে গা। তারপর হলুদ গুঁড়া দিছি আর কাশ্মীরি মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে করুম। আর বেগুন ভাজা করতেছি। এদিকে বেগুন ভাজাও শুনো খায়া ভালাবা, এই কারণে শুনো ভাজা খায়া ভালাবা। সব তো রান্না করছি না, সম্ভব না, যতটুকু সম্ভব অতটুকু রান্না করছি। তো বেগুন ভাজিও হয়ে গেছে। বেগুন ভাজি নামাই লাগছি আর আলু শাক ভাজি করছি। কিন্তু এক তরকারি দিয়ে ভাত খাওয়া গেছে গা। আর এদিকে মাংস রান্না করছি, মাংস হয়ে গেছে গা। গরম মশলা দিয়ে সেই রান্না। আর বেশিরভাগ কিনে কারণ ফ্রাইড রাইস করুন, তো এই কারণে একটু ঝোল ঝোল রাখুন। ফ্রাইড রাইস কিন্তু আবার শুকনো শুকনো খাওয়ান যায় না, ঝোল একটু লাগে, এই কারণে একটু ঝোল করুন। তো হয়ে গেছে গা। ওইদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে গা।
কম করে করছি। আর এদিকে হচ্ছে আবার মানে দুজন কামলা রাখবে, ওখানে লেগে আবার এক্সট্রাভাবে রান্না করছি, কারণ রান্না করলে সারে লাইছিলাম আমি। এদিকে দেখো বেগুন ভাজি, তারপরে মিষ্টি কুমড়া, আলু ভাজি, মাছ ভাজি, এদিকে ডিউর লেগে মাংস করে রাখছি। আর আছে এখানে মাছের তরকারি, ঝিঙ্গা আলু বেগুন দিয়ে তরকারি করছি মাছ দিয়ে। আর এদিকে দেখো লেগ পিস আর রান্না করছি মানে ফ্রাইড রাইস। এদিকে মাংসটা এটার মধ্যে রেখা দিলে মাংসটা গরম থাকে, ঠান্ডা হয় না, এবার এটার মধ্যে রাখলে। আর এই দেখো ফ্রাইড রাইস, সবই রান্না শেষ ওখানে। তো আজকে অনেকটা ওই দেরি হয়ে গেছে গা রান্না বান্নার সাথে সাথে। তো আমি স্নান টান করে আসি, দেখো 2টা বাজে গেছে গা, আজকে বৃহস্পতিবার। তো পূজা দিতে দিতে আমার 2টার উপরে বাজে গেছে গা। আর আমি না আসনটা এখানে বসাইছি, কিছুদিন আগেও বসাইছি, কারণ আমি তো ওনার প্রত্যেক দিন ব্লগ করি না, এই কারণে দেখানো হয় না। তো ঘরের মধ্যে কিন্তু পূজা না হলে ভালো লাগে না। তো এখানে দেখো লোকনাথ ঠাকুরের ছবি, আমার গুরুদেব রাম ঠাকুরের ছবি, তারপর লক্ষ্মীনারায়ণের ছবি, মানে একটা সিংহাসনে বসাইছি। ছোটো ছোটো ফটো আনছিলাম, খাচ্ছি মেলাত গিয়ে সেটা আনছিলাম। তো সিংহাসনটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে দেখতে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তারপরে ধর পুজো টুজো দিয়ে সেটা এখন বাজে 2:30। তো আমি এখানে সুন্দর লাগে ভাত বেড়ে লাইতেছি। তো ভাত তো বেশি খাইতে না, কারণ সুন্দর অল্প একটু ভাত খাওয়া, বেশি ভাত খাওয়া না। তো স্বামী কিন্তু পারিস নাই, স্বামীর পরীক্ষা আছে, স্বামীর কাছে পরীক্ষা দিতে, তা না হলে স্বামী ভাত বেড়া দিলে হলে শুনে দেয়। তো একটা বাজার দিতেছি, কারণ বেশি বাজার দিলে তো শুনে খাইতে না, তো এই কারণে দিন। আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকমভাবে রান্না করে দেওয়ানোর লাগে। তো আর শুনে তো শরীর বেলা থাকে না, এই কারণে। এই দেখো তুমি সাউন্ডটা কমাও। তো এত বড় হয়েছে, এত বড় হয়েছে, এর ভিতরে আজকে প্রথম এরকমভাবে রান্না করে দিয়েছি মাংস, তারপরে দিয়া মাছের ঝোল, এদিকে আছে পায়েস আর লেগ পিস। কেমন হয়েছে? ভালো লাগতেছে নি? ফ্রাইড রাইসটা ভালো হয়েছে নি? তো এই দেখো আবার বিকালের লেগে রান্না বান্না করে লাইতেছি, করুন ঘুগনি তরকারি, মাংস আনছে, মাংস ধুয়ে লই, সেদিকে পেঁপে আলু পেঁয়াজ রসুন যা যা আছে সব কেটে লাইছি। আর এদিকে ভাজতাছি আলু পেঁপে, তারপর ওইখানে আলু পাতে লাইছি। আয়না আরও মানে 2-3 বার করছিলাম, তো তরকারি দিতে একটু কম করে, তো এই কারণে সানু বাবা কইতাছে তরকারি রান্না করবা বেশি করে, কম যাতে না হয়, তো এই কারণে বেশি হইব। তো মাংস ভাজা নামাই লাগছি, তো এ কড়াই ওখানে সম্বার জন্য দিয়ে সেরার পরে আরেক কড়াই সম্বার জন্য দিয়া, মানে 2 নোড়া তরকারি একসঙ্গে মিশাইলাম। তো তরকারি কিন্তু একটু বেশি হলো ব্যাপার না, আর যদি কমা জায়গা তাহলে কিন্তু লজ্জা, পালানো গেলে তো লজ্জা লাগে না, একজন যদি না পা তাহলে কিন্তু লজ্জা লেগে যাবে। এদিকে শুনুন চা বসাইছে, ওইদিকে দীপ আর অনুমিল্লা সাথে যাচ্ছে, এদিকে ব্লগ করতেছে। শুনু হ্যাপি বার্থডে টু উড়ালে সো ডাকনারা উড়ালে সো গেলে কে ডাক না
টেবিলে রাখা আছে পিঙ্ক কালার এটা ক্রিমের ভিতরে দেবো না তবে ইয়ে গো ডার্লিং দুবার ডার্লিং টেস্ট করব অলরেডি টেস্ট করব ফার্স্ট শোরুম মনে করো রেডি হয়ে গেছে তুমি সত্যি একটু খাওয়াই দাও সত্যি একটু খাওয়াই দাও আই লাভ ইউ খাইবো তারপরের দিন দেখো দোল ফিসি আছে না? দোল জানি রাধা মাধব বেরিয়ে সকাল স্নান টান করে লাইছে ঘরের মধ্যে পূজা দিয়ে লাইছে আর আমরা তো রাধা কৃষ্ণ দোল পূজা দিব তো আবার তো আছে 11টার তো? সময় ছাইড়া দিব তো এই কারণে শানু দিয়ে লেগেছে আমি তো পারতাম না কারণ আমার শরীর ভালো না এই কারণে শানু দিতে আছে তো এখানে দোল পূজা শেষ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেও আমরা ঘরে কিন্তু রাধাকৃষ্ণর ছবি আছিল তো শানু কোচা সাই বার করে না দৌ থাকলে তারপরে বার করে না দিয়েছি তো আমার শরীরটা বেশি ভালো না লেগে কথাটা ভালো করে করতাম পারতেছে না তো আজকের মতো এ পর্যন্ত টাটা